বর্তমান বাজারের পরিস্থিতিটা ভালো না ভাই, বুঝছেন। বেচা কিনা নাই, কাস্টমার আসতেছে না। কাস্টমার যা আসছে পোলাপান আসতেছে, আসি ঘুরি ঘুরি চলে যাইতেছে, দাম জিগাইতেছে। আমাদের এই জায়গায় থাকাও কষ্ট হচ্ছে, আবার আমাদের খরচটাও বেশি হয়ে যাচ্ছে, বুঝছেন। আমরা দিনকে দিন মাল আনি, একদিন 2 দিন রাখার পরে যদি বিক্রয় করতে পারি তাহলে আমাদের খরচটা কম হয়। আমরা একটা গরু যদি 10,000 খরচ হয়, বুঝছেন, 5,000 করে লাভ হলে সমস্যা হয় না, বুঝছেন। কিন্তু আমাদের এই জায়গায় আইনি আমাদের খরচের সংখ্যাটা বেশি, কোনো কাস্টমার নাই। প্রকৃতি বর্তমান এখন কোনো সরকার নেই, বুঝছেন, দেশটা নিয়ন্ত্রণে নেই, তাই ধরেন কোনো কাস্টমার নেই। না হলে নিয়ন্ত্রণে থাকলে হয়তো কাস্টমার আসতো, সবাই কুরবানি দেওয়ার জন্য চাহিদা করতো। টাকা আলা লোক ভয় করছে কুরবানি দিতে, বুঝছেন, যে কাড়ি নিবে কি তাদের কাছ থেকে হবে, যে টাকা নাই, এত বড় বড় কুরবানি কোথায় থেকে দিচ্ছে, এই জন্য কিন্তু কুরবানি দিতে আসতেছে না, বুঝছেন। যারা টাকা আলা মানুষ, বুঝছেন, তারা কিন্তু আসতেছে না ভাই কুরবানি দিতে। ছোট ছোট কুরবানি যারা দিচ্ছে তারা আসতেছে, তাছাড়া যারা টাকা আলা মানুষ তারা আসছে না। তারা তো আসি 5টা 6টা 7টা করে গরু গতবার আমরা বেচছি, কিন্তু এবার একটা গরুর দাম জিগাচ্ছে না, সব পোলাপান আসতেছে, বুঝছেন। তাতে আমাদের খরচের সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। গরু আনছিলাম 12টা ভাই, একটা বেচছি, বুঝছেন। একটা গরু বেচছি, গরুটা আমার কিনা ছিল ধরেন 70,000 টাকা, গরুটা বিক্রয় করছি ধরেন 80,000 টাকা। 10,000 টাকা ওটা বেচছি। একটা গরু খরচ হবে ধরেন আজকের থেকে 3 দিনে খরচ হবে 6,000 টাকা, বুঝছেন। তারপরে থাকলে তো খরচ বাড়তো, কিন্তু এখন যেগুলো আছে এইগুলা কি হবে উপর আল্লাহ জানে, কি বেচা কিনা কবে হবে না হবে। না না ভাই, আমাদের গরু আনার সময় চাঁদাবাজি কিছু হয় নাই, কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই। না, আমরা এখানে 12 মাস ব্যবসা করি, তো আমাদের আল্লাহ দোয়ার রাস্তায় কোনো সমস্যা হয় না, হয়েও নি। অনেকের গাড়ি শুনতে পারছি আর কি, বুঝছেন, যে অনেক জায়গাতে আসতে লাগে ব্রিগেড দিছে, হয়তো কোনো পোলাপান ঠকাইছে, বলেছে আমাদের মিষ্টি খাওয়ার টাকা দেন, কিন্তু এটাই তো চাঁদাবাজি বলে। মিষ্টি খাওয়া মানে কি, বুঝছেন ভাই, খরচপাতি এবার বেশি আছে ভাই, বুঝছেন, কম নাই, বুঝছেন। সব দিকে খরচ বেশি। যেমন ধরেন এই যে দোকানে আগে চা খাইতাম 5 টাকা, এখন নিচ্ছে 10 টাকা, বুঝছেন। 10 টাকা প্লেট ভাত ছিল 20 টাকা প্লেট ভাত। যে গোশ খাইছি 160 টাকা প্লেট, ওই গোশ হচ্ছে 220 টাকা প্লেট, বুঝছেন। শুধু সাধারণ ডাল আর ভাজি ছিল হচ্ছে 10 টাকা, 2টি পরোটা ছিল 10 টাকা করে, পরোটা ধরছে 15 টাকা, আপনার ডাল ধরছে হচ্ছে 20 টাকা। তাহলে সম্পূর্ণ খরচ কিন্তু বাড়তি, কোনো খরচ কম নয়, বুঝছেন। আমাদের একটা গরু খাইতাম পানি লিত 30 টাকা, এখন পিস 100 টাকা, বুঝছেন। এক বস্তা ভুসির দাম লিত আগে হচ্ছে 1800 টাকা, এখন লিচ্ছে 2500 টাকা। এক বস্তা গুড়ির দাম লিত ধরেন 800 টাকা, এখন হচ্ছে 1400 টাকা, বুঝছেন। প্রত্যেকটা জিনিসের, দেখেন খ্যাড় আছে না, এই খ্যাড় কিনছি 150 টাকা, ওই খ্যাড়ের বাজার এখন 220 টাকা করে। প্রত্যেকটা খরচ আমাদের বাড়তি, আমাদের খরচ কোনো দিক দিয়ে কম নাই, কিন্তু কেতা কিন্তু হাটে আসতেছে না ভাই, এটাই আফসোস। ওরা কিনুক 2 দিন পরে, কেতা আসবে, বেড়াবে, দেখবে, কিন্তু এমন কিন্তু কিছু না, এমন কিছুই না, দেখাই যাচ্ছে না। আপনিও তো ঘুরতেছেন, আপনিও তো দেখছেন যে কেতা আছে কিনা, কেতা নাই কো। না ভাই না, আমি দীর্ঘ 14 বছরের ভিতরে ধরেন আমি কোনোদিন এমন হই নাই যে বিক্রয় করতে পারি না। আসছি গরু বেচছি, আবার মুকামে গেছি, আবার কিনছি, আবার আনছি, বেচছি, বুঝছেন। কিন্তু আমাদের এমন কোনো সমস্যা হয়নি যে বিক্রয় কিংবা ক্রেতা আসতেছে না, এমন না। আসি নামার সাথে সাথে 5টা 7টা 10টা গরু বেশি ফেলছি, কিন্তু আর আজকে কিন্তু ওই কাস্টমারটা নাই কই। দাম জিজ্ঞাসে, দাম চাইলে দৌড় দিচ্ছে। যে গরু কিনছি ধরেন 2,20,000 দিয়ে 2,80,000 দাম চাচ্ছি, বুঝছেন। মেলা কি পার্থক্য চাচ্ছি আপনি কোন, এই পার্থক্য কিন্তু চাচ্ছিনি। তারপরে কিন্তু উনি কি করছেন, উনি চলে যাচ্ছে দাম না বলে। আমি বলছি ভাই কত বলবেন, বলেন বলেন, বলে ভাই দেখতে আইছি।